সকলকে নমস্কার। জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তোমরা জানো যে আমরা ফিজিক্স ফাউন্ডেশন ব্যাচটিকে সম্পূর্ণ ইউটিউবে করানোর সিদ্ধান্ত নিয়েছি, যার প্রথম ক্লাসটা আমরা ইতিমধ্যে করেছি, যেখানে আমরা একক, প্রাথমিক একক, লব্ধ একক, স্কেলার রাশি, ভেক্টর রাশি এগুলো সম্পর্কে জেনেছি। যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নিও, তার লিঙ্কটি ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। আজকের আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গতি। ঠিক আছে, তাহলে প্রথমেই দেখো গতি কাকে বলে। গতি কাকে বলে? যে সময়ের সাথে কোনো একটা বস্তুর সাপেক্ষে অপর একটা বস্তুর স্থান পরিবর্তনকে গতি বলে। তাহলে দেখো আগে উদাহরণটা দিয়ে ভালো করে বুঝতে পারবে। ধরো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এটা একটা বোর্ড রয়েছে। আমি যদি এখানে দাঁড়িয়ে হাত পা নাড়াই তাহলে কিন্তু গতি হচ্ছে না, কিন্তু আমি যদি এইটা যদি হেঁটে যাই তাহলে তোমরা কিন্তু বুঝতে পারছো যে এইটা স্থির রয়েছে, আমি সচল রয়েছি, অর্থাৎ আমি গতিতে রয়েছি। এটা বুঝতে পারছো কিভাবে? যখন এইটা স্থির আর আমি গতিতে রয়েছি, অর্থাৎ এইটা সাপেক্ষে কিন্তু আমি গতিতে রয়েছি। স্বাভাবিকভাবে দেখো এই পেনটা যদি আমি এখানে ধরে রাখি এই বোর্ডটার গায়ে, এই গতি করছে না, কিন্তু যদি আমি পেনটাকে যদি এরমভাবে সরিয়ে নিয়ে যাই তাহলে গতি করছে। এটাকে আরও ভালোভাবে বোঝা যাবে কি, ধরো আমি এখানে 1 2 3 4 লিখে দিলাম। এবারে দেখো পেনটাকে যদি আমি নিয়ে যাই একটার পর একটা, তোমরা দেখতে পাচ্ছ যে 1 সরে গেল, 2 সরে গেল, 3। তার মানে কি এই পেনটা গতিতে রয়েছে। অর্থাৎ গতিটা আমরা তখনই বুঝতে পারবো যখন একটা বস্তুর সাপেক্ষে আমরা দেখব। যেমন উদাহরণ দেখো, আমরা যখন ট্রেনে যাতায়াত করি তখন কী হয়, যদি দুটো ট্রেন পাশাপাশি সেম একই গতিতে যায় তাহলে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে আমাদের ট্রেনটা কি চলছে, কারণ দুটো ট্রেন তো পাশাপাশি রয়েছে। তখন আমরা বুঝতে পারি না যে কোন ট্রেনটা জোরে যাচ্ছে বা ট্রেন দুটো কি থেমে রয়েছে। এটা ম্যাক্সিমামের সাথেই হয়। কিন্তু যদি একটা ট্রেন যাতায়াত করে প্ল্যাটফর্মের ওপর দিয়ে বা লাইনের ওপর দিয়ে, তখন আমরা দেখতে পাই কি যে ট্রেনের পাশ থেকে গাছগুলো বা বাড়ি ঘরগুলো সরে সরে যাচ্ছে। তখন আমরা বুঝতে পারি যে ট্রেনটা গতিতে রয়েছে। ঠিক সেমনভাবে আরও একটা যদি উদাহরণ বলো, আবার দেখো যখন আমরা প্লেনে ট্রাভেল করি তখন দেখা যায় কি যে প্লেনটা যখন ট্রোপোস্ফিয়ারে থাকে, অর্থাৎ যেটাকে আমরা ক্ষুব্ধমণ্ডল হিসাবে জানি, সেটা কি হয়, সেটার মধ্যে তোমরা জানো মেঘ, ধূলিকণা, জলীয় বাষ্প এই সকল বিষয়গুলো থাকে। যখন প্লেনটা উড়ে উড়ে যায় না, তখন দেখা যায় যে মেঘ রয়েছে, বাড়িঘর রয়েছে, সব একটা একটা সচল রয়েছে। কিন্তু যখনই প্লেনটা ট্রোপোস্ফিয়ার ছেড়ে স্ট্র্যাটোস্ফিয়ারে উঠে যায়, ওখান থেকে তো মাটিতে বা বাড়িঘর তো দেখা যায় না বললেই চলে, আর ওখানে একেবারে মেঘ টেক কিছুই থাকে না। ওই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারকে কী বলা হয়? শান্তমণ্ডল বলা হয়। ওখানে কিন্তু মেঘ টেক না থাকার জন্য যাত্রীরা বুঝতেই পারে না যে তারা কি সচল রয়েছে, মানে কি তারা যাচ্ছে না এক জায়গাতেই থেমে রয়েছে, তারা কিন্তু বুঝতে পারে না। শুধুমাত্র যে প্রোপেলার মানে যে ফ্যানের যে এটা আওয়াজটাই তারা শুনতে পায়। ঠিক আছে, তাহলে গতি কাকে বলছে? সময়ের সাথে কোনো একটি বস্তুর সাপেক্ষে অপর একটা বস্তুর স্থান পরিবর্তনকে গতি বলছে। এবারে দেখো গতির ফলে দুটো জিনিস হতে পারে। কি কি? হয় সরণ হবে, না হলে দূরত্ব হবে। সরণ বা দূরত্ব কি দেখো আমি লিখছি, দেখো তাহলে গতির ফলে কি হচ্ছে, হয় এক দূরত্ব হবে মানে দূরত্ব অতিক্রম করবে, অথবা সরণ অতিক্রম করবে। আশা করি গতি বিষয়টা বোঝা গেছে। তাহলে দেখো আমি একটু সরে যাচ্ছি, তোমরা আগে এটা একটা স্ক্রিনশট তুলে নাও। এবারে দেখো দূরত্ব কাকে বলে। দূরত্ব কি? যে গতিশীল বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী যে পথ সেটাকেই বলছে দূরত্ব। দেখো এইভাবেই দেখো বোঝো। ধরো এটা হচ্ছে তোমার বাড়ি, ঠিক আছে? এবার এখান থেকে তুমি স্কুলে যাচ্ছ, হয়তো এটা 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 সাপোজ ধরে নাও তোমার স্কুল, আর এটা বাড়ি। এবারে এমন তো নয় যে বাড়ির সোজাসুজি স্কুল। ধরো তুমি এতটা গেলে, তারপরে এই একটা বাঁক রয়েছে, তারপরে আবার এই গেলে, তারপরে এই গেলে, এই গিয়ে হয়তো এই স্কুলটা রয়েছে। সাপোজ যদি তুমি দেখো এটা হয়তো 10 কিলোমিটার, এটা 5 কিলোমিটার, এটা 1, এটা 2, এটা 5, আবার এটা 2। তুমি যদি সব হিসাব করতে যাও তাহলে দূরত্ব কতটা হবে গো? এখান থেকে তুমি গেলে 10 কিলোমিটার, তারপরে কি 5 15 কিলোমিটার, তারপরে এই একটা 6 16 কিলোমিটার, তারপরে কি 17 18 18 5 23 23 2 25 কিলোমিটার। তাহলে তুমি বলবে কি তোমার স্কুল আর বাড়ির মধ্যে দূরত্ব কতটা? 25 কিলোমিটার। অর্থাৎ দূরত্ব বলতে বোঝায় কি দুটো স্থানের মধ্যে পথটাকে, এই যে পথটাকে, এটাকে কি বলছি আমরা? দূরত্ব বলছি। যদি বলো এখানে দূরত্ব কত রয়েছে, এখানে দূরত্ব রয়েছে 25 কিলোমিটার। ঠিক আছে, এবার যদি আমরা এটাকে এর একক বলি, দূরত্বের একক কি? দেখো আমরা এর আগে পড়েছি একক দু রকম রয়েছে, একটা কি সিজিএস একক আর একটা এসআই একক। তাহলে বলো এর সিজিএস একক কি হয়ে যাবে? এর সিজিএস একক হয়ে যাবে সেন্টিমিটার।
আর যদি বলো এর এসআই একক, এসআই একক কী হয়ে যাবে? মিটার। ঠিক আছে, তাহলে এর সিজিএস একক কি? সেন্টিমিটার। এসআই একক কি? মিটার। এবার এর যদি আমরা মাত্রা বার করি, মাত্রা কি? দেখো একক পেয়ে গেলে আমরা মাত্রা পেয়ে যাব। বলো এই সেন্টিমিটার বা মিটার এগুলো কি, এগুলো দিয়ে আমরা কি দেখাই? এগুলো দিয়ে আমরা লেন্থকে বা দৈর্ঘ্যকে দেখাই। তাহলে এটার মাত্রা কি হয়ে যাবে? এল হয়ে যাবে। আর তোমরা জানো মাত্রার সময় কি হয়? এটাকে একটা বড় বক্সের মধ্যে রাখতে হয়। যে তোমরা যখন ক্লাস 9-10-এ পড়েছো তখন দেখেছো যে মাত্রাটাকে এরকম বক্সের মধ্যে না রাখলে কিন্তু নাম্বার কেটে নেয়। তাহলে দেখো দূরত্ব কাকে বলছে? দুটো স্থানের মধ্যের পথটাকে বলছে দূরত্ব। সে হতে পারে সোজা পথ অথবা বাঁকা পথ। আর এখানে দেখো দূরত্ব কিন্তু সবসময় কি? পজিটিভ হবে। পজিটিভ মানে কি? দেখো এখানে তো সব যোগ যোগ করে গেলে কি? +25 অর্থাৎ পজিটিভ। আর এবং দেখো আমরা দূরত্বটাকে কিভাবে দেখি? দূরত্বটাকে আমরা মেনলি রাস্তা অনুযায়ী দেখি, যে রাস্তাটা যেমনভাবে গেছে আমরা ঠিক সেরকমভাবেই কিন্তু দূরত্বটা বার করি। তাহলে আশা করি দূরত্ব বিষয়টা বোঝা গেছে। চলো আমি সরে যাচ্ছি, এটা একটা স্ক্রিনশট তুলে নাও। জানবো যে সরণ বা ডিসপ্লেসমেন্ট কাকে বলে। দেখো পদার্থবিজ্ঞানের ভাষায় সবচেয়ে ছোট বা সোজা রাস্তাকে বলা হয় সরণ। এবার এমনি যদি এর সংজ্ঞাটা দেখো, সংজ্ঞাতে কি বলা হয়েছে? যে যদি কোনো বস্তু একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করে তাকে আমরা সরণ বলবো। দেখো উদাহরণটা দেখো, ধরো এইখানে রয়েছে তোমার বাড়ি, আর এইখানে রয়েছে ধরো তোমার স্কুল। এটা বাড়ি, এইচ, স্কুল এটা। ধরো এর দূরত্বটা মানে এর রাস্তাটা এমন রয়েছে। ধরো এটা ধরে নাও তোমার 3 কিলোমিটার, এটা হচ্ছে 4 কিলোমিটার। তাহলে এখানে দূরত্বটা দেখো কত? তুমি বলবে দাদা দূরত্ব হচ্ছে প্রথমে 3 কিলোমিটার যাব, তারপরে 4 কিলোমিটার। অতএব দূরত্ব হচ্ছে কত? দূরত্ব হচ্ছে যে 7 কিলোমিটার। এটা হচ্ছে দূরত্ব। কিন্তু সরণ কি? সরণ হচ্ছে সবচেয়ে ছোট রাস্তাটা। ছোট রাস্তা বলতে কি? এইটা, এদের মাঝে যে ছোট রাস্তাটা, যেটাকে আমরা শর্টকাট বলে থাকি, অর্থাৎ শর্টকাটটাই হচ্ছে সরণ। তাহলে যদি বলো এর সরণটা কত হয়ে যাবে, তখন ওই পিথাগোরাসের থিওরি অনুযায়ী যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজুয়াল টু অতিভু স্কোয়ার, মানে হচ্ছে 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16। তাহলে এই 9 আর 16কে যোগ করলে কত হচ্ছে? 25 হয়ে যাচ্ছে। 25 কার স্কোয়ার? 5-এর স্কোয়ার। তাহলে সরণ কত হয়ে যাবে? 5 কিলোমিটার। অর্থাৎ দেখো একটা জিনিস এখান থেকে বোঝা যাচ্ছে যে দূরত্বটা কিন্তু সবসময় বেশি হচ্ছে। দেখো এইখানে দূরত্বটা বেশি, সরণটা কিন্তু কম। তাহলে আমি যদি একটা সূত্র বা একটা টাইপ আমি যদি দেখাই এইভাবে, যে দূরত্ব আর যদি সরণ এখানে লিখলাম, তাহলে দূরত্বটা দেখো বেশি হচ্ছে এবং সরণটা দেখো তার তুলনায় ছোট হচ্ছে। ঠিক আছে, এবারে ধরো এমন রয়েছে, ধরো এই একটা স্থান রয়েছে আর এই একটা স্থান রয়েছে এবং এদের দূরত্বটা দেখো, এটা হচ্ছে এদের দূরত্ব। ধরে নিচ্ছে এদের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। যদি বলো দাদা এদের মধ্যে সরণ কত? সরণ কি? এটাই হচ্ছে সরণ, সোজা রাস্তা। তাহলে দেখো এখানে দূরত্ব আর সরণ দুটো কিন্তু একই রয়েছে। অর্থাৎ দূরত্ব আর সরণ এখানে যেহেতু একই, তাহলে আমরা তো বলবো এই জিনিসটা। এখানে দেখো একটা জিনিস তাহলে বুঝতে পারছি যে সরণের থেকে দূরত্ব সবসময় বেশি হবে অথবা সমান হবে। এমন কখনোই হবে না যে দূরত্ব ছোট হয়ে গেছে সরণ বড় হয়ে গেছে। সরণ হয় ছোট হবে, না হলে সমান হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা বোঝা গেছে যে সরণ মানে কি? সবচেয়ে ছোট দূরত্ব বা ছোট পথ বা শর্টকাট আমরা যেটাকে বলে থাকি। কিন্তু সরণের একটা না গড়বড় জায়গা রয়েছে। গড়বড় জায়গাটা কি? এটা আমাদের সাথে ম্যাক্সিমাম হয়ে থাকে। দেখো সরণের ব্যাপারটা কি রয়েছে? ধরো এইখানে রয়েছে তুমি আর এইখানে একটা বিন্দু। এই পেনটাকে আমি কি করলাম, এবং এদের মাঝখানে রাস্তাটা আমি বলে দিলাম হয়তো 10 কিলোমিটার। এই পেনটাকে কি করলাম, এখান থেকে পাঠিয়ে দিলাম যে ওই বিন্দুতে যেতে, ওই বিন্দু পর্যন্ত গেল। তাহলে তুমি বলবে দাদা কতটা গেল? এটা হচ্ছে 10 কিলোমিটার গেল। তাহলে এটা তো আবার আমি একে ফিরে আসতে বললাম, তাহলে আবার ফিরে আসলো। তাহলে এখানে সে দূরত্ব কতটা অতিক্রম করলো? তুমি বলবে দাদা একবার 10 গেছে, একবার 10 এসছে, অতএব এখানে দূরত্ব কত হয়ে গেল? 20 কিলোমিটার হচ্ছে দূরত্ব। এবারে যদি বলা হয় সরণ, তাহলে দেখো সরণের বেলা কি? প্রথমে গেল, তারপরে আবার চলে এলো। এবারে এটাই ছিল এর প্রাথমিক অবস্থান, এটাই হচ্ছে এর অন্তিম অবস্থান। তাহলে বলো এখানে কি কোনো রকম সরণ হলো? এখানে বলবে তুই ছিলিস এইখানে, আবার এইখানেই চলে আসলি, তাহলে এদের মধ্যে সব ছোট দূরত্ব কি? ছোট দূরত্ব নেই।
তার মানে কি এখানে দেখো স্মরণ এখানে 0 হয়ে গেল। দেখো আবার জিনিসটা বলছি, এই পেনটাকে যদি আমি এখান থেকে এতটা নিয়ে গেলাম, আবার এখানে ফিরিয়ে নিয়ে আসলাম, তাহলে দূরত্বটা কি হবে? 10 কিলোমিটার, আবার আসা 10 কিলোমিটার, 20 কিলোমিটার হচ্ছে দূরত্ব। কিন্তু স্মরণের বেলায় দেখো কি হচ্ছে, এ তো গেল, গিয়ে আবার ফিরে আসলো, তাহলে কি এটাই হচ্ছে এর প্রাথমিক অবস্থান, এটাই হচ্ছে অন্তিম অবস্থান। তার মানে কি প্রাথমিক আর অন্তিম অবস্থানের মধ্যে কোনো কোনো পথই নেই, সবচেয়ে ছোট পথ এইখানেই। তখন তো বলবো যে কী হলো, তো তুই যেখানে ছিলিস সেখানেই তো রয়েছিস। তাহলে এখানে স্মরণ কী হয়ে যাবে? স্মরণ হয়ে যাবে 0। এই স্মরণের 0টা কিন্তু ম্যাক্সিমাম আমাদের বাড়িতেই হয়। যেমন সাপোজ ধরো তোমরা ম্যাক্সিমাম টাইমে বাড়িতে ফোন ঘাটো, আর মাটা দেখলে কি বলে, এই তুই ফোন ঘাটছিস কেন, এই কাজটা কর। সাপোজ বলো ধরো জলটা ভরতে, মা রান্নাঘরে চলে গেল, তুমি হয়তো জল টল ভরে আবার ফোন নিয়ে বসে পড়লে, স্বাভাবিক যেমনটা আমরা করি। মা দেখে আগে কী বলবে বলো তো, তুই এখনও বসে রয়েছিস ফোনটা নিয়ে, তুই জলটা ভরিস নি। মা কিন্তু ওটা দেখলো না, তুমি যেখানে ছিলে বসেছিলে সেটা মা দেখলো, এসে দেখলো যে তুমি সেখানেই বসে রয়েছো, তুমি যে তার মাঝে কাজটা করে নিয়েছো সেটা কিন্তু মা বুঝলো না। মা তখন ভাবে তোমার স্মরণ 0। স্মরণ 0 মানে তুমি কোনো কাজ করোনি, দিয়ে উল্টোপাল্টা কিছু অমৃত বাণী শুনিয়ে দেবে তোমাকে। ঠিক আছে, তাহলে দেখো স্মরণ জিনিসটা বোঝা গেছে। এবারে স্মরণের যদি আমরা এটা দেখি, এককটা দেখি, স্মরণের সিজিএস একক কি হয়ে যাবে? একেবারে এই দূরত্বর মতো এরও সিজিএস এবং এসআই এককটা কিন্তু সেম। এর সিজিএস একক কি? সেন্টিমিটার, এবং এসআই একক কি? মিটার। এবং যদি এর মাত্রা বার করতে চাও, এর মাত্রাটা কি হয়ে যাবে? চলো আমি এখানে লিখছি মাত্রাটা। এর মাত্রাটা কি হয়ে যাবে? এর মাত্রাটাও একইভাবে এল হয়ে যাবে। এল ফর লেন্থ। দেখো স্মরণ বা দূরত্ব কি দেখায়? দুটো জিনিস একইভাবে লেন্থ বা দূরত্বকে দেখায়, তাহলে এর মাত্রাও কিন্তু লেন্থ হয়ে যাবে। দেখো আমরা প্রথম ক্লাসে মাত্রা, স্কেলার রাশি, ভেক্টর রাশি এইগুলো শিখেছি। এই জিনিসগুলো আমরা প্রত্যেকটাতে ব্যবহার করব, তাহলে আমরা এই জিনিসটাকে আরও ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে বলো দূরত্ব এবং স্মরণ ব্যাপারটা বোঝা গিয়েছে। এটা একটা স্ক্রিনশট তুলে নাও, তারপরে আমরা দূরত্ব এবং স্মরণের পার্থক্যটা করব। ঠিক আছে, আশা করি স্ক্রিনশট তোলা হয়ে গেছে। এবারে আমরা দূরত্ব এবং স্মরণের মধ্যে পার্থক্যটা করব। প্রথম পার্থক্য দেখো এই সংজ্ঞাটা। দূরত্বের সংজ্ঞা কাকে বলছে? যে গতিশীল বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানের মধ্যবর্তী যে পথ, সেই পথটাকে কি বলছে? দূরত্ব। আর যদি স্মরণ বলা হয় যে কোনো একটা বস্তু যখন নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করে, তখন তাকে আমরা কি বলছি? স্মরণ বলছি। এটা তো সংজ্ঞা রয়েছে, এটা আর লিখছি না। এবারে দেখো যদি এটা বলো দূরত্ব কি সবসময় বেশি হয়, তাহলে এটা বলতে পারো এটা বড়। আবার কখনো কখনো কি দূরত্ব স্মরণের সাথে সমানও হয়, তাহলে বলতে পারো যে সমান, যে বড় বা সমান। দন্তস্ব ময়াকার দন্তান। স্মরণের বেলা দেখো স্মরণ কি হয়? দূরত্ব থেকে সবসময় ছোট হয়, তাহলে এখানে লিখে দিচ্ছি দেখো ছোট। অথবা কি হতে পারে? সমান হতে পারে। ঠিক আছে, এবারে দেখো আমরা দূরত্ব যখন বলি যে কোনো দিকে দূরত্ব হতে পারে, তাহলে এখানে কি কোনো দিক মেনশন করা রয়েছে? এখানে তো দিক মেনশন করা নেই। তার মানে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে স্কেলার রাশি। এটা কি হয়ে যাবে? স্কেলার রাশি। এবং দেখো স্মরণের বেলা আমরা কি বলেছি? স্মরণ হচ্ছে শর্টকাট। এবার দেখো শর্টকাট কোনটা হবে সেটা তোমাকে তো বুঝতে হবে, যে আমি এই দিকে গেলে আমার শর্টকাটটা হবে। তুমি যদি দিক না বুঝতে পারো তাহলে শর্টকাটটা কিভাবে বুঝবে? অতএব স্মরণের বেলায় কিন্তু দেখো মানের সাথে সাথে দিকটাও প্রয়োজন রয়েছে। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ভেক্টর রাশি। ঠিক আছে, এবারে দেখো স্মরণ কি আমরা এর আগে দেখেছি, দূরত্ব কি কখনো 0 হতে পারে? যেমন দেখো এই একটা এই দুটো বিন্দু, এই দুটো বিন্দু দিয়ে যদি আমি এখানে যাই আবার যদি ফিরে আসি, তাহলে এক্ষেত্রে দূরত্ব কি? এই যাতায়াতের পুরো দৈর্ঘ্যটা যদি 5 কিলোমিটার হয়, তাহলে একবার গেছি একবার এসছি, তাহলে দূরত্ব কত হয়ে যাবে? 10 কিলোমিটার। কিন্তু স্মরণ কি হয়ে যাবে? স্মরণ তো 0 হয়ে যাবে। তাহলে দেখো দূরত্ব কিন্তু কখনোই নেগেটিভ বা বিয়োগ ফলে আসবে না। তাহলে এখানে লিখে দিচ্ছি দূরত্ব সবসময় কি হয়? পজিটিভ হয়, পজিটিভ। এবং দেখো স্মরণের বেলায় দেখো স্মরণ কিন্তু পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, এবং ইভেন 0ও হতে পারে। তাহলে এখানে লিখে দিচ্ছি দেখো এটা পজিটিভ হতে পারে এবং 0 বা 0 হতে পারে। যে প্রশ্নটা এখানে সবচেয়ে বেশি আছে যে শূন্য কখন হয়, এই স্মরণ কখন কখন শূন্য হয়।
তাহলে দেখো এখানে আমি দরকার নোট ডাউন করে নিয়েও আমি লিখে দিচ্ছি, যদি সে ফিরে আসে বলতে কী হয়, ধরো এই একটা স্থান, এখান থেকে সে গেল আবার ফিরে আসলো, তাহলে দেখো অন্তিম অবস্থান এবং প্রাথমিক অবস্থান দুটো সেম, তাহলে এই ক্ষেত্রে কিন্তু 0 হয়ে যাবে। তাই লিখে দিচ্ছি যদি ফিরে আসে। অথবা দেখো ধরো এই একটা গোলাকার মাঠ রয়েছে, এখান থেকে দৌড়ানো শুরু করলো, দিয়ে আবার এইখানে এসে থামলো, তাহলে দেখো এখানে পুরোটা হয়ে যাবে দূরত্ব কি হয়ে যাবে পরিধি, কিন্তু সরণ কী হবে, যেখান দিয়ে শুরু করেছিল সেখানেই চলে এসছে, তাহলে সরণ 0। তাহলে সরণ কি, যদি গোলাকার পথে একবার ঘোরে, তাহলে লিখে দিচ্ছি বৃত্তাকার পথে ঘুরলে। আরেকটা কি, আর কি হবে, ধরো এই পেনটা রয়েছে, এই পেনটা ধরো ওপরে ছুঁড়ে দিলাম, তাহলে এ তো আবার ওপর থেকে আবার এমন এখানে চলে আসলো, তাহলে দেখো যেখানে ছিল সেখানে চলে আসলো। তাহলে কি, কোনো বস্তুকে যদি ওপরে ছুঁড়ে দেওয়া হয় তাহলে তখন কি হয়ে যাবে, তখনও কিন্তু সরণ 0 হয়ে যাবে। তাই লিখে দিচ্ছি যে উপরে ছুঁড়ে দিলে তখন কিন্তু সরণ 0 হয়ে যায়। কিন্তু দেখো দূরত্ব কিন্তু কখনোই 0 হবে না। এবং দেখো আমি তোমাদের কি বলেছি, এই যে দূরত্ব এবং সরণ এদের দুজনের একক কিন্তু সেম। এদের এককটা কি রয়েছে, এদের যদি সিজিএস একক দেখো, সিজিএস একক লিখে দিচ্ছি, সিজিএস এবং এসআই একক এই দুটো কিন্তু সেম এদের। এর যেমন সেন্টিমিটার, এরও সেন্টিমিটার সিজিএস একক, এবং এরও যদি এসআই একক মিটার হয়, এরও এসআই একক কিন্তু মিটার। এটা হয়ে যাচ্ছে ওদের সাদৃশ্য। এবং যদি বলো মাত্রা, এদের দুজনের মাত্রাও কিন্তু সেম। মাত্রাটা কি, এই দুটো দিয়ে লেন্থকে দেখানো হয়, তাই এদের মাত্রা হয়ে যাবে এল। আশা করি এই সরণ এবং দূরত্ব বিষয়টা বোঝা গেছে। এইটাকে একটু ভালো করে দেখো যে 0 কখন হয়ে যায়। ঠিক আছে, আমি সরে যাচ্ছি, এটা একটা স্ক্রিনশট তুলে নাও। এবারে আমরা স্পিড, ভেলোসিটি, গতিবেগ এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবারে আমরা জানব দ্রুতি বা স্পিড কাকে বলে। যে কোনো একটি বস্তু সময়ের সাথে তার স্থান পরিবর্তনের যে হারকে বলা হয় দ্রুতি বা স্পিড। যেমন আমরা অনেক সময় বলি না যে এই বাইকটার স্পিড রয়েছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ সে 100 কিলোমিটার যায় 1 ঘন্টা সময়। দেখো যে সে এই 100 কিমি যাচ্ছে কত সময়ে, 1 ঘন্টা সময়ে। তাহলে এর স্পিডটা কি হয়ে যাবে, 100 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ দ্রুতি বা স্পিড কাকে বলে, যে একটি নির্দিষ্ট সময়ে একটা বস্তু যতটা দূরত্ব যেতে পারে সেটাই হয়ে যাবে তার স্পিড। এবং দেখো যদি স্পিডটাকে তুমি বার করতে চাও যে স্পিড কত, তাহলে এটা সূত্রটা কি হয়ে যায়, যে সে কতটা দূরত্ব গেছে। দেখো এখানে দূরত্ব গেছে কত, 100 কিলোমিটার, এবং এই 100 কিলোমিটার গেছে কত সময়ে, তাহলে এটা হচ্ছে সময়। তাহলে স্পিড আমরা কিভাবে বার করি, দূরত্ব বাই সময়। এখানে যেমন দেখো এই 100 বাই 1 ঘন্টা, 100 কিলোমিটার প্রতি 1 ঘন্টা, যেটাকে আমরা এইভাবে লিখি তো যে 100 কিমি পার হাওয়ার, এটা লিখি। তার মানে দেখো স্পিডের যদি সূত্রটা বলো যে স্পিড কীভাবে আমরা বার করি, যে দূরত্ব বাই সময় করলে স্পিড বেরিয়ে আসে। এবারে এইখান থেকে কিন্তু আমরা এককটাও বার করতে পারি। যদি তোমরা দ্রুতি বা স্পিডের এককটা বার করো, এককটা দেখো কিভাবে বার করছি, বলো দূরত্ব আমরা কি দিয়ে মাপি, বললো দাদা দূরত্ব তো আমরা এটা দৈর্ঘ্য রয়েছে, তাই দৈর্ঘ্যটাকে আমরা মিটার বা সেন্টিমিটারে মাপি, চলো সেন্টিমিটার নিচ্ছি, সেন্টিমিটারে মাপি। এবং সময়টাকে আমরা কি দিয়ে মাপি, সময়টা আমরা সেকেন্ডে মাপি, তাহলে এর এককটা কি হয়ে যাবে, সেন্টিমিটার পার সেকেন্ড। এটা কি, এটা হচ্ছে সিজিএস একক। যদি বলো দাদা এর এসআই একক কী হয়ে যাবে, তাহলে বলো দূরত্বটাকে আমরা এসআইতে কীভাবে মাপি, মিটার দিয়ে মাপি, সময়টা একই হয়, সেকেন্ডে হয়, তাহলে এর এসআই একক কী হয়ে যাবে, মিটার পার সেকেন্ড। কারণ এটাকে স্লাইডলি তখন লেখা হবে যে সেন্টিমিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড। তাহলে এককটা বোঝা গেছে। এবারে যদি বলে দাদা এর মাত্রাটা আমরা কীভাবে বার করব, দেখো মাত্রাটাও বার করছি। মাত্রাটা কীভাবে বার করছি দেখো, বলো এই সেন্টিমিটারটা কি, সেন্টিমিটারটা একটা লেন্থ, তাহলে এই লিখে দিলাম এল। আর এটা কি, নিচে কি ছিল, সেকেন্ড ছিল, সেকেন্ডটা কি, সেকেন্ডটা হচ্ছে টাইমকে ডিনোট করে, তাহলে এটা হয়ে যাবে এর মাত্রা। কিন্তু এইখানে দেখো ফিজিক্স বা পদার্থবিজ্ঞানে মাত্রাকে কখনো ভাগ হিসাবে লিখতে নেই। এটাকে কিভাবে লিখতে হয়, এই এলটাকে লিখলাম
আর এই টিটাকে ওপরে তুলতে হবে। এবার টিটাকে যদি আমি ওপরে তুলি তাহলে কি হয়ে যাবে, এখানে এর পাওয়ার -1, অর্থাৎ এই পাওয়ার -1টা এইটা বোঝাবে যে এর নিচ থেকে ওপরে এসছে। এই নিচ থেকে ওপরে আসার জন্য এর মাত্রাটা কি হয়ে গেল, এই -1 চলে আসলো। তাহলে চলো এটাকে বড় করে এর মধ্যে দিয়ে দাও। তাহলে এই স্পিডের মাত্রা কি হয়ে যাচ্ছে, L-T-1। তাহলে দেখো দ্রুতির বিষয়টা বোঝা গেছে। চলো এটা একটা স্ক্রিনশট তুলে নাও। এবারে আমরা গতিবেগে যাব। এবারে আমরা দেখব গতিবেগ কাকে বলে। গতিবেগ কাকে বলছে, একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তনের হারকে বলছে গতিবেগ। দেখো দ্রুতি আর গতিবেগের মধ্যে শুধু একটুখানি পার্থক্য রয়েছে। দ্রুতির বেলা আমরা কি পড়েছি, যে সময়ের সাথে স্থান পরিবর্তনের হারকে বলছে দ্রুতি বা স্পিড। আর এখানে গতিবেগ বা ভেলোসিটির বেলা আমরা কি পড়ছি, যে নির্দিষ্ট দিকে সময়ের সাথে স্থান পরিবর্তনকে বলছে ভেলোসিটি। ঠিক আছে, তাহলে দেখো এখানে এর যদি একক আমরা বার করতে চাই তাহলে এর এককটা কিভাবে বেরোবে দেখো। এবং এই গতিবেগের বেলা দেখো আমরা গতিবেগের সূত্রটা কি, গতিবেগ আমরা কিভাবে বার করি বা ভেলোসিটি কিভাবে। আগেরটাতে যেমন দূরত্ব ছিল, এখানে হচ্ছে সরণ। কারণ এখানে যেহেতু এই নির্দিষ্ট দিকটা মেনশন করেছে, তাই এখানে কি সরণ বাই সময় হয়ে যাবে এটা। এবারে তুমি বলো সরণটাও কি দিয়ে আমরা ডিনোট করি, সরণটাকে তো আমরা দৈর্ঘ্য দিয়েই দেখাই। তাহলে এর সিজিএস একক কি হয়ে যাবে, ঠিক একইভাবে ওর মতো হয়ে যাবে, যে সেন্টিমিটার পার সেকেন্ড। আর এর এসআই একক কি হয়ে যাবে, একইভাবে ওইটার মতোই হয়ে যাবে, যে মিটার পার সেকেন্ড। যদি বলে এর মাত্রা কি হবে, মাত্রাটাও ঠিক একইভাবে হয়ে যাবে। মাত্রাটা কি হয়ে যাবে, যে এটা কি দেখাচ্ছে, এটা দেখাচ্ছে হচ্ছে তোমার লেন্থকে, তাই এল। আর এসটা কি দেখায়, টাইমকে দেখায়। টাইমটা যেহেতু ভাগ হিসাবে রয়েছে, তাই এখানে কি হয়ে যাবে, -1 হয়ে যাবে। এটা হয়ে যাবে এর মাত্রা। তাহলে দেখো যদি তোমাকে দ্রুতি বলে, চলো আমি দ্রুতিটাও এখানে লিখে দিচ্ছি। দ্রুতির বেলা কি হচ্ছে, যে দূরত্ব বাই সময়। আর গতিবেগের বেলা কি বলছে দেখো, সরণ বাই সময়। ঠিক আছে, এবারে এইখান থেকে একটা জিনিস এর পার্থক্যটা আমরা দেখতে পারি। এবারে বলো সরণ তো কিছু কিছু ক্ষেত্রে 0 হয়ে যায়, কিন্তু দূরত্ব তো কখনো 0 হতে পারে না। তাহলে আমরা তো এটা বলতে পারি, যেহেতু গতিবেগের এখানে সরণটা রয়েছে, তাহলে গতিবেগ কখনো কখনো 0 হয়ে যেতে পারে, কিন্তু দূরত্ব কখনো 0 বা 0 হবে না। ঠিক আছে, চলো এটাকে আমি এখানে লিখে দিচ্ছি, যে গতিবেগ কি 0 হতে পারে, কিন্তু এই যে হচ্ছে দ্রুতি 0 হতে পারে না। আবার এটাও বলা যায় যে গড় দ্রুতি কখনোই 0 হতে পারে না, কিন্তু গড় বেগ বা গড় গতিবেগ কিন্তু 0 হতে পারে। ঠিক আছে, তাহলে দেখো গতিবেগ কাকে বলছে, নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তনের হারকে বলছে বেগ বা গতিবেগ। যদি বলো এর সূত্রটা কি, এর সূত্রটা হয়ে যাচ্ছে সরণ বাই সময়। এর একক যদি বলো তাহলে কি হয়ে যাবে, সেন্টিমিটার পার সেকেন্ড। আর এসআই একক কি, মিটার পার সেকেন্ড। আর এটা হয়ে যাচ্ছে কি এর মাত্রা। এবারে দেখো এর সাথে যেহেতু সরণটা রয়েছে, তাই কি সরণের জন্য সরণ তো কখনো কখনো 0 হতে পারে, তাই গতিবেগ কখনো কখনো 0 হতে পারে। কিন্তু দ্রুতি কি, দ্রুতির সাথে দূরত্বটা থাকে, আর তোমরা জানো দূরত্ব কখনোই 0 হতে পারে না, তাই দ্রুতি কিন্তু কখনো 0 হয় না। আবার শেষটা যেটা বললাম, যে গড় গতিবেগ 0 হতে পারে, কিন্তু গড় দ্রুতি কখনোই 0 হতে পারে না। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা কি করব, প্রাথমিক বেগ, অন্তিম বেগ, ত্বরণ, এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা এটাকে একটা ছবি তুলে নাও বা স্ক্রিনশট তুলে নাও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং কোনো বিষয় যদি কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই একবার কমেন্ট বক্সে জানিয়ে দিও, সেটাকে আমরা সলভ করার চেষ্টা করব।